হ্যালো হ্যালো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। পিডব্লিউডি ফুটবল ফিয়েস্তা 2024 সিজন 2 এর দ্বিতীয় দিনে আপনাদের সকলকে জানাই স্বাগত। দিনের প্রথম খেলায় মুখোমুখি হচ্ছেন পিডব্লিউডি ওয়ারিয়র্স বনাম পিডব্লিউডি প্যাট্রিয়টস। ইতিমধ্যে খেলার 10 মিনিট অতিবাহিত হয়েছে। খেলার ফলাফল পিডব্লিউডি প্যাট্রিয়টস 0, পিডব্লিউডি ওয়ারিয়র্স 0। কোনো দলই এখনো গোলের দেখা পায়নি। মাঝ মাঠে বল কামাল পিডব্লিউডি ওয়ারিয়র্সের হয়ে আক্রমণের চেষ্টায় মোস্তাফিজকে দেখা যাচ্ছে, পিডব্লিউডি ওয়ারিয়র্সের আইকন প্লেয়ার। হিমেল বলটি ক্লিয়ার করলেন ডিফেন্স লাইন থেকে সারোয়ার, সেখান থেকে শাকিল সবুজ। শাহী বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টায় প্যাট্রিয়টস। শুভ বলটি পেলেন, বাড়িয়ে দিলেন শাকিল সবুজের উদ্দেশ্যে। শট নিলেন কিন্তু না, পিডব্লিউডি ওয়ারিয়র্সের বিশাল দেহি গোলকিপার মাহিদ বলটি ক্লিয়ার করলেন। গোলকিক ওয়ারিয়র্সের পক্ষে গোলকিক নেবেন ওয়ারিয়র্সের গোলকিপার মাহিদ। হ্যালো গোলকিক নিলেন, বল মাঝ মাঠে। শাহির পায়ে বল, সেখান থেকে শাকিল সবুজ বাড়ালেন মিডলের উদ্দেশ্যে, শট নিলেন, আবারও গোলকিপারের হাতে বল। গোলকিপার উঁচু করে ভলি করলেন, সামনে কামালের উদ্দেশ্যে। কামাল বলটি নিয়ে উইং দিয়ে আক্রমণের চেষ্টায় মোস্তাফিজ বলটি রাখতে পারলেন না। কর্নার ওয়ারিয়র্সের পক্ষে কর্নার নেবেন মোস্তাফিজ, 9 নম্বর জার্সি পরিহিত আইকন প্লেয়ার। ডি বক্সে প্লেয়ারদের জটলা দেখা যাচ্ছে। ম্যান টু ম্যান মার্কিং। মোস্তাফিজ কর্নার কিক নিলেন, হেড দেওয়ার চেষ্টা কিন্তু না, বলটি এখন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই এখনকার খেলার চলতি ধারাবিবরণী থেকে। SK8 পিডব্লিউডি ফুটবল ফিয়েস্তা 2024 সিজন 2 organized by PWD। দিনের প্রথম ম্যাচ এই সকালবেলা। এবারে জার্সি নাম্বার 10 বাফার একটা শট করেছিলেন, সেখান থেকে বল চলে গেল গোল লাইনের বাইরে, অর্থাৎ গোল কিক। যেখানে দুটো দল একে অপরের বিরুদ্ধে লড়াই করছে, পিডব্লিউডি ওয়ারিয়র্স এবং পিডব্লিউডি প্যাট্রিয়টস 0-0 ভাবে এগিয়ে চলছে। গোলরক্ষক লম্বা করে শট, হাফ লাইন পাওয়া, সেখান থেকে কেকে অবশ্য লেফট উইং এর জায়গা দিয়ে ওয়ারিয়র্স আক্রমণে। বাফায়ের একটা শট ছিল, সেখান থেকে বল চলে গেল গোল লাইনের বাইরে। কামাল বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে পিডব্লিউডি তারা অগ্রণী ভূমিকা পালন করছে। এটা তাদের দ্বিতীয়বারের মতো আয়োজন। হাফ লাইন পাওয়ার পর সেখান থেকে মাঝমাঠের খেলোয়াড় রাখতে পারেননি, আরিফ বাড়িয়েছিলেন সামনে, সেখান থেকে এবার অবশ্য সেন্টার অফ দ্য এরিয়াস শাকিলুর আপনার টিমের ক্যাপ্টেন কামালের উদ্দেশ্যে, সেখান থেকে লফ করেছিলেন, শেষ পর্যন্ত গোলরক্ষক সামনের দিকে এগিয়ে এসে নিজের গ্রিপে বন্দী করলেন মাঝমাঠ বরাবর। সেখান থেকে অবশ্য গোলরক্ষক চমৎকার ভাবে তিনি তার নখদর্পণে রাখলেন। চমৎকার একটি আয়োজন, নিঃসন্দেহে অসাধারণ এটা রূপ ধারণ করছে। লেফট উইং এর জায়গা দিয়ে টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন, অবল্লভ করে ভিতরে ঢোকার প্রচেষ্টা, বাম প্রান্ত ব্যবহার করছেন, সেখান থেকে কাটব্যাকটা করেছিলেন জটলা, ক্রস, শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইনের বাইরে। সেখান থেকে গোল কিক আসবে। খেলার ফলাফল পিডব্লিউডি ওয়ারিয়র্স 0, পিডব্লিউডি প্যাট্রিয়টস 0। এখনো পর্যন্ত কোন দল গোল করতে পারেনি। ফুটবল হচ্ছে গোলের খেলা। ছোট্ট করে স্কোয়ার, আবারও 8 জার্সি নাম্বার এগিয়ে যাচ্ছেন, টোকা দিয়ে সামনে বাড়ালেন, বাম প্রান্তে
আক্রমণে পেট্রোস এবারে ডান পায়ের শট করেছিলেন, দুর্দান্ত শট, বার পোস্টের কিঞ্চিত বাইরে দিয়ে চলে গেল গোল লাইনের বাইরে, সেখান থেকে গোল কিক আসবে। এবার অবশ্য ব্যাক পাস টোকা দিয়ে সামনে বাড়িয়েছিলেন দলীয় ক্যাপ্টেন শফিউল। এবারে বাম প্রান্তে রক্ষণভাগের খেলোয়াড় ক্লিয়ার করলেন, সেখান থেকে স্কোয়ার আক্রমণে পিডব্লিউডি পেট্রোস। এবারে বাড়িয়েছিলেন, সেখানে অবশ্য দারুণ খেলছেন, সাদা এবং লালের একটা মিশ্রণ জার্সিতে পিডব্লিউডি পেট্রোস। অবশ্য ট্রেন আপনারা যারা আমাদের দ্বিতীয় দিনের খেলা Fiesta 2024 Season 2 organized by DCS Public Works Engineers and Warriors শূন্য, অপর থেকে পিডব্লিউডি ফ্যাক্টরস শূন্য। ট্রেন অবশ্য দ্বিতীয় প্রচেষ্টায় তিনি কিন্তু বন্ধু ফুটবল বাংলাদেশের জনপ্রিয় খেলা। ফুটবলকে বাংলাদেশের মানুষ মনে প্রাণে ভালোবাসে, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন কিন্তু পিডব্লিউডি। এবার অবশ্য দলনায়ক শফিউল ক্লিয়ার করলেন,
দারুণ একটা সুযোগ তৈরি করেছিল পিডব্লিউডি ওয়ারিয়র্স, তবে দলনায়ক তিনি কিন্তু কর্নারের বিনিময়ে আত্মরক্ষা করলেন। কর্নারটি নিচ্ছেন কামাল পিডব্লিউডি ওয়ারিয়র্সের পক্ষে। ডি বক্সে প্লেয়ারদের জটলা কর্নার করলেন, ডি বক্সের অপর দিক দিয়ে মাঠের বাইরে থ্রোয়িং প্যাট্রিয়টসের পক্ষে। রাইট, এবং এই কর্নারকে বলা হয় গোলের হাফ চান্স, সেটা অবশ্য করতে পারেননি পিডব্লিউডি প্যাট্রনস। আমরা দেখতে পাচ্ছি ওয়ারিয়র্সের ওনার আহসান হাবিব, উনি সাইড লাইন দিয়ে হেঁটে বেড়াচ্ছেন, অনেকটা দলের ম্যানেজারের ভূমিকায় আমরা যেমন দেখি ইউরোপিয়ান ফুটবলে ম্যানেজার। মাঝ মাঠে খেলা, দুই দলই বল নিয়ে কাড়াকাড়ি চেষ্টা। ক্লিয়ার করতে পারলেন না, আবারও শাকিল সবুজের পায়ে বল, শুভ শট করলেন, দুর্বল শট, গোলকিপার ধরার আগে একজন ডিফেন্ডার ক্লিয়ার করলেন। থ্রোয়িং প্যাট্রিয়টসের পক্ষে, শুভ থ্রোয়িং করলেন শাকিল সবুজ, তারপর আবার শুভ কি করবেন দেখা যাক, উঁচু করে লোভ করলেন, বল মাঠের বাইরে, গোল কিক। ওয়ারিয়র্সের পক্ষে গোল কিক নেবেন তাদের গোলকিপার, দীর্ঘদেহী গোলকিপার মাহিদুর রহমান। গোল কিক নিলেন উঁচু করে, বল মাঝ মাঠে, সেখান থেকে আরিফ সামনে বাড়ালেন, সামনে কোনো প্লেয়ার নাই, প্যাট্রিয়টসের গোলকিপার রুবায়েত শোভন বলটি তালুবন্দি করলেন, ছুড়ে দিলেন তার উইংয়ের উদ্দেশ্যে, সেখানে শাহি থেকে শাকিল সবুজ বল নিয়ে ঘোরার চেষ্টা, কাকে দিবেন বুঝতে পারছেন না, সেখান থেকে মাইদুল লক্ষ্যভ্রষ্ট শট, ক্রসবারের উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে, গোল কিক ওয়ারিয়র্সের পক্ষে। ওয়ারিয়র্সের গোলকিপার মাহিদুলের কিকের মাধ্যমে খেলা আবার শুরু হলো। মোস্তাফিজ আইকন প্লেয়ার, কিছুটা পায়ে যুদ্ধ, প্যাট্রিয়টসের গোলকিপার তালুবন্দি করে বলটি উইংয়ে দিলেন, সেখান থেকে শুভ কাকে দিবেন, বাবু ফরওয়ার্ড হিসেবে খেলছেন প্যাট্রিয়টসের পক্ষে, বাবু দিলেন শাহির উদ্দেশ্যে, সেখান থেকে শাকিল সবুজ কাকে দিবেন বুঝতে পারছেন না, কড়া গার্ড, ওয়ারিয়র্সের প্লেয়াররা তাকে ঘিরে রেখেছেন, মৃদুল আবার শাকিল সবুজ শট করবেন, গোলকিপারের ব্যর্থতায় গোল, গোলকিপার ক্লিয়ার করতে পারলেন না, যার ফলশ্রুতিতে প্যাট্রিয়টস আজকের দিনের প্রথম গোলটি পেয়ে গেল। শাকিল সবুজ তার জোরালো শট গোলকিপার ক্লিয়ার করতে না পারায়, এবং শাকিল সবুজ সুযোগ সন্ধানী একজন খেলোয়াড়, প্রতিপক্ষ দলের গোলরক্ষক মাইদুলকে পরাভূত করে বল জড়ালেন জালে, অর্থাৎ খেলার ফলাফল পিডব্লিউডি প্যাট্রনস 1, অপরদিকে পিডব্লিউডি ওয়ারিয়র্স 0-1 গোলের লিড। চমৎকার একটা শুভ সূচনা। পিডব্লিউডি প্যাট্রিয়টস তাদের পুলিশ থেকে ভাড়া করে আনা প্লেয়ার শাকিল সবুজকে দিয়ে আজকের দিনের প্রথম গোলটি আদায় করে নিল। এটা শাকিল সবুজের টুর্নামেন্টের দ্বিতীয় গোল। দুঃখিত, আমরা পিডব্লিউডি প্যাট্রিয়টস এর পক্ষে গোলটি দিয়েছেন সাখাওয়াত হোসেন শুভ। আবারও একটা কারেকশন, পিডব্লিউডি প্যাট্রিয়টস এর পক্ষে গোলটি দিয়েছেন বাবু, 11 নম্বর জার্সি পরিহিত সুরঞ্জন কুমার বাবু। গত টুর্নামেন্টের 3টি গোল করেছিলেন উনি, এই টুর্নামেন্টে এটাই তার প্রথম গোল ছিল।
তাহলে আমরা বুঝতে পারছি যে এই বাবু একজন সুযোগ সন্ধানী খেলোয়াড়, সুযোগ বুঝে তিনি কূপ মারেন, অর্থাৎ প্রতিপক্ষ দলের গোলরক্ষককে নাস্তানাবুদ করে বল জড়িয়েছেন জালে। সুতরাং 1-0 গোলের লিড পিডব্লিউডি পেট্রোলস। দুর্দান্ত একটা টুর্নামেন্ট পিডব্লিউডি ফুটবল ফিয়েস্তা 2024 সিজন 2, অসাধারণ একটা টুর্নামেন্টের আয়োজন এবং আজকের দিনের ফার্স্ট ম্যাচ যেখানে দারুণ একটা প্রতিদ্বন্দ্বিতা করছে দুটো দল। ইতিমধ্যে আমাদের মিড ব্রেক 5 মিনিটের বিরতির পর আবার খেলা শুরু হবে। পিডব্লিউডি প্যাট্রিয়টস বনাম পিডব্লিউডি ওয়ারিয়র্সের মধ্যকার আজকের এই খেলা যে দলই জয়ী হবে তাদের সেমিফাইনাল খেলার সম্ভাবনা অনেক বেশি। অসাধারণ খেলে পিডব্লিউডি প্যাট্রিয়টস একটি গোল আদায় করে নিয়েছেন। গোলটি দিয়েছেন সাখাওয়াত হোসেন শুভ। না আমরা তো প্লেয়ার লিস্ট ছাড়া ধারাভাষ্য দিতে পারি না। এখন কোন FAI একটা গেছে। হ্যাঁ, একটা একটা করে আমি দিতেছি আপনাকে। আমি একটা একটা করে আপনাকে দিতেছি। ওনাদের আছে, ওনাদের যে মালিক কখন লাগছেন আপনি? হ্যাঁ, এটা তো কিছুই না, এমনি আসছে। হ্যাঁ হ্যাঁ, অর্গানাইজড। এটা আজকের প্রথম ম্যাচ পাওয়ার্ড বাই শেলটেক গ্রুপ, শেলটেক সিরামিক্স, সিরামিক্স শেলটেক গ্রুপ ফেস্টিভ্যাল শেয়ার দিছে আপনার একটা। এই হাসান দুবা খেলা দেখতে আসলাম। এমনি হয় না ভাই, এমনি হয় না, এমনি হয় না ভাই। নাম দিবে না, লিস্ট দিবে না, দুটো দলের লিস্ট আসবে। এই যে আমরা দিছি, দেখার দরকার নেই। এই যে আমরা এটাও দিছি। হ্যাঁ, ফুটবল ফিয়েস্তা এটা দিছি, ঠিক আছে। এটার ভিতরে জার্সি নাম্বার তোমার সব আছে এটার ভিতরে, উভয় দলের, ঠিক আছে। এটা ডকুমেন্টস করে দিতে। হ্যাঁ, জার্সি নাম্বার এটা দেখে হবে না, এখানে নাম দেখে করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে টেবিল থাকবে। শুনুন,
দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই। কমবক্স থেকে আমি এসকে জেইড। পিডব্লিউডি ফুটবল ফিয়েস্তা 2024 Season 2 organized by BCS Public Works Engineers Association, powered by Celtec Group, Celtec Ceramics। আসলে এবার অবশ্য আক্রমণ সেখান থেকে খানিকটা ক্লিয়ার হয় এবং কর্নার কিক, ইয়েস রাইট, শেষ পর্যন্ত রেফারি কর্নার কিকের সংকেত দিলেন। দেখা যাক পিডব্লিউডি কর্নার নিচ্ছেন মৃদুল, কর্নার নিলেন, শর্ট কর্নার, গোলটি বক্সের ভিতরে বল ক্লিয়ার করার চেষ্টায় আরিফ, সেখান থেকে অন্য দলের আরিফ আউট করে দিলেন বল, থ্রোয়িং ওয়ারিয়ার্সের পক্ষে। দেখা যাক ওয়ারিয়র্স তারা গোল পরিশোধ করতে পারে কিনা। এবারে কামাল টোকা দিয়ে সামনে বাড়ালেন ফরওয়ার্ড ম্যান মুস্তাফিজুর রহমান, শেষ পর্যন্ত বল চলে গেল গড়িয়ে গড়িয়ে গোল লাইনের বাইরে, সেখান থেকে গোল কিক। এই মুহূর্তে প্যাট্রিয়টস শাকিলুর দলীয় ক্যাপ্টেন, তিনি কি করবেন? একেবারে নির্ধারিত জায়গায় তিনি বলটি বসিয়েছেন 18 গজ এরিয়ার খানিকটা নিচে, লম্বা করে শট, সেন্টার অফ দ্য এরিয়া, চমৎকার ভাবে সবুজ। এবার অবস্থা ব্যাকপাস সার্ভার, সেখান থেকে শাকিলুর ক্লিয়ার করার চেষ্টা, সেখান থেকে অবশ্য শাকিলুর ক্লিয়ার করলেন থ্রোইনের মধ্য দিয়ে, সেখান থেকে থ্রোইন পিডব্লিউডি ওয়ারিয়র্স লম্বা করে একটা থ্রোইন করবেন দলনায়ক এবং ছোট্ট করে থ্রোটা করলেন। এবার তমাল ক্রসটা বাড়িয়েছিলেন, সেখান থেকে গোলরক্ষক শোভন চমৎকার ভাবে, এবার অবশ্য বাবু একমাত্র গোলদাতা, এখন তার নিজের নিয়ন্ত্রণে কাটাবার চেষ্টা, ডান প্রান্ত দিয়ে এগিয়ে যাচ্ছেন বিপদ সীমানার কাছে, স্কোয়ার করলেন আক্রমণে পেট্রোলস পিডব্লিউ। এবার সবুজ বাবার একটা শট, সেখান থেকে হ্যান্ডবল ডেঞ্জার এরিয়া, সেখান থেকে একটা সেফটিস অর্জন করলেন পিডব্লিউডি পেট্রোলস। অবশ্য দেখা যাক এই দুর্দান্ত একটা জায়গা এবং ফুটবল অঙ্গনে এই জায়গাটা যে কতটা বিপজ্জনক সেটা কিন্তু আমরা ভালো করে জানি, কেননা একেবারে 18 গজ এরিয়ার আমার মনে হয় যে 3 থেকে 4 গজ দূর থেকে এই সেফটিসটা অর্জন করছেন। দেখা যাক একাধিক খেলোয়াড় সেখানে, অবশ্য বাবু ভিতরে ঢুকে গেছেন, অবশ্য প্রতিপক্ষ দলের রক্ষণভাগের খেলোয়াড় করা মার্কিংয়ে রাখবেন এবং বেশ কয়েকজন খেলোয়াড় তমাল রয়েছেন, দলনায়ক মানব প্রাচীর ওই জায়গায় আরিফ রয়েছেন এবং দুর্দান্ত একটা শট এই মুহূর্তে সবুজ বাবার শট এবং অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, বার পোস্টের কিঞ্চিত উপর দিয়ে চলে গেল গোল লাইনের বাইরে, সেখান থেকে গোল কিক। প্যাট্রিয়টসের সবুজের শট লক্ষ্যভ্রষ্ট হলো, গোলকিকের মাধ্যমে আবার খেলা শুরু হবে। গোলকিপার মাহিদুর রহমান উঁচু করে লম্বা গোলকিক নিলেন, সেখান থেকে মুস্তাফিজ আইকন প্লেয়ার, হ্যান্ডবল হয়ে গেল, রেফারির বাঁশি। বিপক্ষ দলের প্লেয়াররা কার্ডের আবেদন করলেও রেফারি তাতে সাড়া দিলেন না। শাহি ফ্রি কিকের মাধ্যমে আবার খেলা শুরু, সেখান থেকে মৃদুল বাবু চমৎকার খেলছেন আজকের একমাত্র গোলদাতা বাবু। বিপক্ষ দলের পায়ে বল, তমাল থেকে মোস্তাফিজ, সেখান থেকে আরিফ থেকে এখন 30 নম্বর জার্সি পরিহিত কামাল বলটি রাখতে পারলেন না, সাইডলাইনের বাইরে, থ্রোয়িং প্যাট্রিয়টসের পক্ষে। অনেক ভাই আসলে দেখুন যে পিডব্লিউডি ওয়ারিয়র্স দলের ক্যাপ্টেন তমাল তিনি কিন্তু আপনার চেষ্টা করছেন, বাট আসলে গোল তো তারা পাচ্ছে না, একের পর এক আক্রমণও করে যাচ্ছেন। এবার অবশ্য আক্রমণে প্যাট্রোনস, এবার অবশ্য স্কোয়ার বাবু, সেখান থেকে ডান প্রান্তে
শুভ অবলম্বন করে ভিতরে ঢোকার প্রচেষ্টা, বিপজ্জনক এরিয়া, ডান পায়ের একটা শট সেখান থেকে চলে গেল গোল লাইনের বাইরে, অর্থাৎ গোল কিক আসবে। গোলরক্ষক মাইদুল নির্ধারিত জায়গায় তিনি বলটি বসিয়েছেন, নিজে কি করলেন ডান প্রান্তে রাইট উইং এর একটা জায়গায়, সেখান থেকে অবশ্য সার্ভার হ্যান্ডবল। অবশ্য এই হ্যান্ডবল দেখা যাক, হ্যান্ডবল থেকে হিমেল সম্ভবত কিক নেওয়ার জন্য, এবং ইয়েলো কার্ডটা আসলো, ইয়েলো কার্ড আসলো, এবং 28 শাহরিয়ার তিনি ইয়েলো কার্ডটা পেলেন। বাম পায়ের একটা শট, 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তিনি কি করবেন, বাম পায়ের একটা শট ইয়ারে ভাসতে ভাসতে চলে গেল গোল লাইনের অনেক বাইরে, সেখান থেকে গোল কিক আসবে। ওয়ারিয়ার্সের ডিফেন্ডার জোবায়ের লক্ষ্যভ্রষ্ট শট, খেলা আবার শুরু গোল কিকের মাধ্যমে। বাবুর পায়ে বল, সেখান থেকে শুভর সামনে উদ্দেশ্যে বাড়িয়ে দিল, শুভ বলটি ধরে রাখছেন, আবার সবুজকে ফেরত দিলেন। সবুজ মিডফিল্ড দিয়ে আক্রমণের চেষ্টা, সবসময় মিডফিল্ডে খেলেন, সেখান থেকে হিমেল 3 নম্বর জার্সি পরিহিত ক্লিয়ার করলেন, বল সরাসরি প্যাট্রিয়টসের গোলকিপার শোভনের হাতে। প্যাট্রিয়টসের এই গোলরক্ষক শোভন দারুণ খেলছেন। এবার ছোট্ট করে হেড সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, সেখান থেকে তমাল দিলেন ডান প্রান্তে, মুস্তাফিজ, এবার অবশ্য নাজবুল, শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইনের বাইরে। উভয় দল এই মুহূর্তে দ্বিতীয় অর্ধে কিন্তু নিজেদেরকে মেলে ধরছেন। অবশ্য ওই যে বাবু একমাত্র গোলদাতা, সুযোগ সন্ধানী, তিনি যে গোল করেছিলেন সেই গোলের লিড এখনো পর্যন্ত ধরে রেখেছে। অপরদিকে পিডব্লিউডি ওয়ারিয়র্স তারা এখনো পর্যন্ত গোল পরিশোধ করতে পারেনি। বাবু সুযোগ সন্ধানী খেলোয়াড় একেবারে, এবার অবশ্য আবারও হ্যান্ডবল, শাকিলুর তার হাতে স্পর্শ হয় ছোট্ট করে, এবার ভুল পাস, সেখান থেকে বল পেয়ে গেলেন শাকিলুর, বিপজ্জনক খেলোয়াড়, কাটালেন একজনকে, ডান পায়ের শট এবং দারুণ একটা বল তিনি দিয়েছিলেন, রাখতে পারবেন কিনা শেষ পর্যন্ত বলের গতি ছিল অনেক বেশি, শাহী তিনি কিন্তু বল ধরতে পারেননি, যে কারণে বল চলে গেল মাঠের বাইরে। সেখান থেকে কর্নার, ওয়ারিয়ার্সের পক্ষে কর্নার নেবেন হিমেল, সামনে নাজমুলের উদ্দেশ্যে বাড়িয়ে দিলেন, এবারে নাজবুল টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন, এবারে অবশ্য শেষ পর্যন্ত রক্ষণ ভাগের খেলোয়াড় করা মার্কিং এ রেখেছিলেন তাকে, যে কারণে বল চলে গেল গড়িয়ে গড়িয়ে গোল লাইনের বাইরে। সেখান থেকে গোল কিক আসবে। দলনায়ক শফিউল তিনি শাকিউল অবশ্য তিনি কি করলেন, হেড, এবার অবশ্য ডান প্রান্তে রাইট উইং এর জায়গায় বাবু রাখতে পারেনি, সেখান থেকে হিমেল ক্লিয়ার করলেন, সেখান থেকে সবুজ টোকা দিয়ে সামনে বাড়াবার চেষ্টা, অবশ্য এবার দারুণ একটা জায়গা থেকে বল বের করছেন তিনি শাকিল, এবার অবশ্য দারুণ একটা ফুটবল, বোঝাপড়াটা দারুণ ছিল। থ্রোইন এই ক্ষেত্রে প্যাট্রোস তাদের পক্ষে 8টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। তবে আমরা জানি যে পিডব্লিউডি প্যাট্রিয়টস তারা জয়লাভ করলে কিন্তু তাদের সেমিফাইনাল অনেকটা নিশ্চিত হয়ে যাবে। তবে ওই পিডব্লিউডি ওয়ারিয়র্স তারা যদি হেরে যায় তাহলে টুর্নামেন্ট থেকে অনেকটা বাইরে চলে যাবে। এবার অবশ্য নাজমুল মাজমাত ব্যবহার করছেন তিনি আক্রমণে, পিডব্লিউডি ওয়ারিয়র্স বাম প্রান্তে দারুণ একটা বল ব্লক করেছিলেন, সেখান থেকে রক্ষণভাগের খেলোয়াড় দলনায়ক শাকিউল ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট কাজের কাজটা করলেন, একেবারে সময় বুঝে তিনি কিন্তু এই কোপটা মারলেন। দেখুন না, জাস্ট টাচ লাইনের বাইরে পাঠিয়ে দিলেন, সময়টা তো তার ভালো, যে কারণে তিনি মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন, সময়টাকে একটু নষ্ট করছেন। যাই হোক, এবার অবস্থা টোকা দিয়ে বাড়িয়েছিলেন সামনে, ভুল পাস, সেখান থেকে অবশ্য মাঝমাঠে বল হিমেলের উদ্দেশ্যে, সেখান থেকে হেঁটে আসলো, এবার অবশ্য সবুজ ছোট্ট করে স্কোয়ার শাহী টোকা দিয়ে সামনে বাড়িয়েছিলেন, সেখান থেকে বল পেয়ে গেলেন বাবু 1-2-1, সেখান থেকে টোকা দিয়ে সামনে বাড়িয়েছিলেন, বিপজ্জনক এরিয়ার মধ্যে গোলরক্ষক, অবশ্য গোলরক্ষক বলটা ধরতে পারেনি, যে কারণে
কর্নার কিক এই মুহূর্তে পিডব্লিউডি প্যাট্রিয়টস। অবশ্য দেখুন এই বলটা আসলে একটু যদি ড্রাইভিং এফোর্টটা ব্যবহার করতেন গোলরক্ষক তাহলে তার নখদর্পণে যেত। এবং খেলোয়াড়ের একটা পরিবর্তন, জর্দার তিনি মাঠে গেলেন, সাই মাঠের বাইরে চলে গেলেন, সাবস্টিটিউশন ম্যান জর্দার। এবার অবশ্য কর্নার কিক, 1-0 গোলের লিড পিডব্লিউডি প্যাট্রিয়টস। অবশ্য তাদের সুযোগ সন্ধানী খেলোয়াড় বাবু যিনি ওই যে আক্রমণ ভাগের ওই জায়গাটায় পড়ে থাকেন। সুতরাং কর্নার কিক এই মুহূর্তে, রিয়াল ক্রস, বিপজ্জনক জোন, সেখানে গোলরক্ষক দারুণভাবে নিজের নিয়ন্ত্রণে রাখলেন, এবার উঁচু করে ভলি করলেন। সেকেন্ড হাফের খেলা চলছে, চমৎকার হেড সবুজ, এবারে বাম প্রান্ত দিয়ে কাটালেন একজনকে, দারুণ দুর্বার গতিতে ছুটে যাচ্ছেন তিনি, সেখান থেকে টোকা দিয়ে সামনে বারবার চেষ্টা, অবশ্য রাইট উইং ম্যান তিনি কিন্তু ক্লিয়ার করলেন। থ্রোইন সবুজ, এবার অবশ্য সেখান থেকে জর্দার আবার ব্যাক পাসটা করেছিলেন সবুজের কাছে, সবুজ এখনো তার নিজের নিয়ন্ত্রণে দিলেন ডান প্রান্তে সতীর্থ খেলোয়াড় শুভ, এবার অবশ্য বল চলে যায় লেফট উইং এর জায়গায়। আরিফ পিডব্লিউডি ওয়ারিয়র্স দলের এই খেলোয়াড়টি টোকা দিয়ে তমালের উদ্দেশ্যে দলনায়ক, সেখান থেকে মাঝমাঠ ব্যবহার করছেন মুস্তাফিজুর রহমান, ডান পায়ের শট। অবশ্য ওই যে একটা কথা আছে না, ওই যে রক্ষণ ভাগের যে অত্যন্ত প্রহরী তিনি যেভাবে দেয়াল হয়ে দাঁড়ান সে কারণে কিন্তু বিপদে পড়ে যায় ওই পিডব্লিউডি ওয়ারিয়র্স। অবশ্য কাজী তিনি শট করেছিলেন, সেখান থেকে একটা সেফটিস অর্জন করছেন পিডব্লিউডি ওয়ারিয়র্স দল। সেখান থেকে দেখা যাক জার্সি নাম্বার 9 এবারে ব্লকটা তৈরি করেছিলেন, অবশ্য শেষ পর্যন্ত বল চলে যায় 500 রেখার বাইরে। চরম উত্তেজনাময় খেলা হচ্ছে। আমরা দ্বিতীয় অর্ধেক পরিমাণ খেলা শেষ হয়েছে, আরও 10 মিনিটের খেলা অবশিষ্ট আছে। প্যাট্রিয়টসের পক্ষে শাকিল সবুজ, এবার অবশ্য জর্দার রাখতে পারেননি বাবু, সেখান থেকে বল পেয়ে গেলেন জার্সি নাম্বার 9 দিলেন বাম প্রান্তে পিডব্লিউডি ওয়ারিয়র্স, সেখান থেকে রাইট উইং এর জায়গা দিয়ে আক্রমণ, সেখান থেকে বাবু এখনো পর্যন্ত তার নিয়ন্ত্রণে রেখেছেন, দেখে নিয়েছেন কাকে দেওয়া যায় আক্রমণে পিডব্লিউডি প্যাট্রিয়টস, সেখান থেকে ডান প্রান্তে সতীর্থ খেলোয়াড় এখনো তার নিজেই নিয়ন্ত্রণে, দেখে নিচ্ছেন কাকে দেওয়া যায়, কাটাবার চেষ্টা, ব্যাক পাসটা করলেন সবুজ, সেখান থেকে সবুজকে দিয়েছিলেন ভুল পাস, বল পেয়ে গেলেন প্রতিপক্ষ দলের খেলোয়াড় ফরওয়ার্ড ম্যান, কাটাবার চেষ্টা ছোট্ট করে স্কোয়ার টোকা দিয়ে সামনে বাড়িয়েছিলেন ওয়ারিয়র্স, আক্রমণে সেখান থেকে স্কোয়ার করেছিলেন ওই আক্রমণ ভাগে খেলোয়াড় উদ্দেশ্যে নাজমুল, সেখানে অবশ্য নাজমুলের গতি ছিল কম, বলের গতি ছিল বেশি, বল চলে গেল টাচ লাইনের বাইরে, সেখান থেকে থ্রোইন পিডব্লিউডি প্যাট্রিয়টস। দুর্দান্ত একটা ম্যাচ এই সকালবেলা, অবশ্য অনেকে ঘুমে রয়েছেন এখন ফয়সাল, সত্যি আমরা যখন এই মাঠে আসি তখন কিন্তু একটা কাক পক্ষীও দেখিনি, অর্থাৎ কত সকালবেলা এই টুর্নামেন্টের শুভযাত্রা। এবার অবশ্য আসলে ওই যে পিডব্লিউডি যারা সেখানে চাকরি করে থাকেন, তারা কর্মযোগ্য করে থাকেন, তারা ফুটবলকে কত ভালোবাসেন, অথচ দেখুন শুক্র শনিবার যখন এই টুর্নামেন্টগুলো হয়, যারা এই যে বিভিন্ন কর্পোরেট জব করে থাকেন তারাই মূলত এই ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকে। আমরা ক্রিকেটে দেখি না যে বড় বড় ব্যাংকাররা এবং বড় বড় প্রতিষ্ঠানের লোকজনগুলো যারা ক্রিকেট ফুটবলকে ভালোবাসে তারা এই জায়গায় নিজেদেরকে মেলে ধরে, অন্ততপক্ষে 2 দিন সময় পান, পরিবার পরিজনকে সময় না দিয়ে ক্রীড়াঙ্গনের সাথে এবার টোকা দিয়ে সামনে বাড়িয়েছিলেন, সেখান থেকে অবশ্য রক্ষণভাগের একজন খেলোয়াড় কাটাবার চেষ্টা, গোল কি পরিশোধ করতে পারবে? সময় যত যাচ্ছে পিডব্লিউডি ওয়ারিয়র্সের পক্ষে সেমিফাইনালে ওঠার স্বপ্ন ততটাই ফিকে হয়ে যাচ্ছে বলা যেতে পারে। ওয়ারিয়র্স গতকাল একটি ম্যাচ শেষ মুহূর্তে ড্র করেছে, আজকে তাদের ভাগ্যে কি আছে দেখা যাক, আমরা আর মাত্র 7 মিনিট পরে জানতে পারবো। প্যাট্রিয়টস এখন তাদের সর্বশক্তি দিয়ে ডিফেন্ডিংয়ের চেষ্টা করছে, তাদের 1 গোল এই লিড তারা রক্ষা করে দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ সেমিফাইনালে ওঠার চেষ্টায় তারা ব্যস্ত। মাঝ মাঠে বল দখলের চেষ্টায় তমাল থেকে কামাল কাকে দিবেন সামনে, সতীর্থ প্লেয়ার আবারও তমালের কাছে ব্যাক পাস করলেন, সেখান থেকে কামাল পেয়ে গেলেন বল, ভলি করলেন কিন্তু না, প্রতিপক্ষ দলের কাছে বল, জোয়ারদার সামনে এগোনোর চেষ্টা,
বাবুর উদ্দেশ্যে বল এগিয়ে দিলেন। রাইট, এবং সেখান থেকে হিমেল দুপায়ের মাঝখান দিয়ে বলটা বের করেছিলেন তিনি। অবশ্যই শেষ পর্যন্ত জর্দান এবারে হিমেল স্লাইডিংটা করে পাঠিয়ে দিলেন টাচলাইনের বাইরে। সেখান থেকে থ্রোইন পিডব্লিউডি প্যাট্রনস। অবশ্য জর্দান সাবস্টিটিউশন ম্যান, বদলি খেলোয়াড় হিসেবে তিনি নেমেছিলেন। সেখান থেকে সবুজ, এবং দেখুন আসলে অনেক ভাই সবুজ এবং এই যে সবুজ এবং বাবু, এই দুজনের মধ্যে একটা যে বোঝাপড়া সেটা কিন্তু আমরা দারুণভাবে দেখছি। এবারে আরিফ, হ্যালো হ্যালো, অবশ্য লেফট উইংয়ের জায়গা দিয়ে একটা আক্রমণ করতে চেয়েছিলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখনকার মতো ধারাভাষ্যের এক পরিবর্তন। আছেন বাংলাদেশের জনপ্রিয় একজন ধারাভাষ্যকার, যিনি গণমাধ্যমে রেডিও স্বাধীন, রেডিও ধ্বনি, এরপরে এবিসি রেডিও, রেডিও টুডে, বাংলাদেশ টেলিভিশনে যিনি কথোপকথন করে থাকেন, আমাদের সবার প্রিয় ফয়সাল হোসাইন, যার কণ্ঠগুলো আপনারা জাতীয় ম্যাচে, ক্রিকেট আন্তর্জাতিক ম্যাচে পেয়ে থাকেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসকে জিয়াউল হাসান। চমৎকার একটা আয়োজন বলতেই হবে। ফুটবল পিডব্লিউ ফুটবল ফেস্টের 2024 সিজন 2 আজকের দিনের প্রথম ম্যাচ। নিঃসন্দেহে এখন পর্যন্ত দুর্দান্ত একটা ম্যাচ। কর্নার কিকটা আমরা দেখেছিলাম, সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেছে গোল লাইনের বাইরে। এখন পর্যন্ত প্যাট্রিয়টস, পিডব্লিউ প্যাট্রিয়টস, যারা কিনা 100 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। ফার্স্ট হাফেও আমরা দেখেছিলাম সেই গোলটা দেখার বিষয়। পিডব্লিউ ওয়ারিয়র্স তারা শেষ মুহূর্তে খেলায় ফিরে আসতে পারেন কিনা। এই মুহূর্তে একটা গোল কিক পেয়েছেন প্যাট্রিয়টস, সাদা রঙের জার্সি, লম্বা করে মাঠের উদ্দেশ্যে চেস রিসিভ, সেখান থেকে মাঝমাঠে বল দখলের একটা লড়াই, টোকা দিয়ে সামনে বাড়িয়েছিলেন ফ্রন্টে, ওখানে রাইট উইং এর উদ্দেশ্যে, তবে গোলরক্ষক প্রস্তুত ছিলেন পিডব্লিউ ওয়ারিয়র্সের। সো কোনো বিপদ নয়। আরো একবার বল চলে গেছে সাইড লাইনের বাইরে। এই প্রান্তে পিডব্লিউ ওয়ারিয়র্সের পক্ষে, যারা কিনা এখন পর্যন্ত 100 গোলের ব্যবধানে পিছিয়ে। চেস রিসিভ, আবার ব্যাক পাস, ওয়ারিয়র্স টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন, কাকে দিবেন? লেফট উইং দিয়ে আক্রমণের চেষ্টা, তবে নিশানা ঠিক ছিল না, যার ফলে বলটা চলে গেছে গোল লাইনের বাইরে। গোল কিক, দুঃখিত, থ্রোয়িং এই প্রান্তে প্যাট্রিয়টসের পক্ষে। আবারও বল চলে গেছে সাইড লাইনের বাইরে। থ্রোয়িং প্যাট্রিয়টসের পক্ষে। এখন পর্যন্ত যারা কিনা 100 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে, কাকে দিবেন? একটু সময় নিচ্ছেন। সতীর্থ কে আছেন? ইয়াস, একেবারে বিপজ্জনক এরিয়া, জার্সি নাম্বার 11 এই প্রান্তে বাবু, প্রবাবলি তিনি ছিলেন। সেখান থেকে বল চলে গেছে সাইড লাইনের বাইরে। আবারও গোল কিক, দুঃখিত, থ্রোয়িং এই প্রান্তে প্যাট্রিয়টসের পক্ষে। লম্বা করে বিপজ্জনক এরিয়ার মধ্যে, তবে গোলরক্ষক এই প্রান্তে পিডব্লিউ ওয়ারিয়র্সের চমৎকারভাবে বলটাকে নিজের গ্রিপে রাখতে সক্ষম হয়েছেন মাহিদুল। দীর্ঘদেহী এই গোলরক্ষক আজকে বেশ তৎপর রয়েছেন, যদিও একটি গোল তাদের বিপক্ষে হয়েছে। ব্যাকপাস, সেখান থেকে শাকিল, জার্সি নাম্বার 10, ফুটবলের একটা মর্যাদার জার্সি, জার্সি নাম্বার 10, প্যাট্রিয়টসের হয়ে খেলছেন শাকিল। শাকিল ব্যাকপাস, একটু সময় নিয়ে আবার স্কোয়ার, ওখানে বাবু, জার্সি নাম্বার 11, সেখান থেকে বল চলে গেছে গড়িয়ে গড়িয়ে সাইড লাইনের বাইরে। থ্রোয়িং এই প্রান্তে প্যাট্রিয়টসের পক্ষে। এখন পর্যন্ত যারা কিনা 100 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। প্যাট্রিয়টসের বাবু, প্যাট্রিয়টসের, যার গোলের উপর ভর করে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে। আবারও বাম প্রান্তে হিমেল, কিন্তু ক্লিয়ার করবার চেষ্টা এবং করেছেন, তবে কর্নারের বিনিময়ে। কর্নারকে আমরা বলি ফুটবলে গোলের জন্য হাফ চান্স, সেই হাফ চান্সটাকে ফুল চান্সে কনভার্ট করতে পারেন কিনা
সেটি অবশ্যই দেখার বিষয়। সেকেন্ড হাফের প্রায় শেষ মুহূর্তে আমরা এসে উপনীত হয়েছি, আর মাত্র 4 মিনিট অফিসিয়াল টাইম যেটা আমরা জানতে পারলাম। 4 মিনিট অবশিষ্ট রয়েছে, এর মধ্যে যদি গোল পরিশোধ করে অন্তত খেলায় ফিরে আসতে পারেন সেটি অবশ্যই দেখার বিষয়। ওয়ারিয়র্সের আক্রমণ ডান প্রান্ত দিয়ে, তবে লেফট উইঙ্গে প্রতিহত হয়েছে। শেষ ম্যাচ এবারে ইয়েস, ফাইনালি দ্বিতীয়ার্ধের যে সময়টা সেটা কিন্তু রেফারির লম্বা বাঁশির মাধ্যমে শেষ হয়ে গেল, যার সুবাদে পিডব্লিউডি ওয়ারিয়র্সকে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে পিডব্লিউডি ওয়ারিয়র্সকে 1-0 গোলের ব্যবধানে পরাজিত করে সুখস্মৃতি নিয়ে তারা এই মুহূর্তে মাঠ প্রস্থান করছেন। এর পরের ম্যাচ রয়েছে পরের ম্যাচ 10ম ম্যাচ পিডব্লিউডি টাইগার্স এবং পিডব্লিউ প্লেয়ার্সের মধ্যে। পিডব্লিউ টাইগার্স এবং পিডব্লিউ প্লেয়ার্সের মধ্যে আজকের দিনে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। একটু পরেই সে খেলা শুরু হবে। আমরা খেলা শুরু হওয়া মাত্রই আরো একবার আপনাদের সাথে কানেক্টেড হয়ে যাব, সঙ্গেই থাকুন। ইয়েস, আমরা শেষ করছিলাম, তবে শেষের আগে যেটা জানতে পারলাম, পিডব্লিউ প্যাট্রিয়টস তারা ওয়ারিয়র্স দলকে পরাজিত করে প্রথম দল হিসেবে সেমিফাইনালটা নিশ্চিত করলো। ম্যানি কনগ্রাচুলেশন টু পিডব্লিউ প্যাট্রিয়টস। অসাধারণ খেলেছেন, বাবু ছিল গোলদাতা, মূলত তার সেই গোলের উপর ভর করেই তারা সেমিফাইনালটা